এবার নেবে তাই নেব, হিচকি সরাতে হয়, পাথরে মারতে হয়। মাথাটা অনেক গরম হয়ে গিয়েছিল হিরো, তাই পানিতে ফেলে 0 পয়েন্টে নামিয়ে দিয়ে গেলাম। আজাদ নাম্বার 2। কার গাড়ির না গাড়িতে চড়ে যে মেয়েগুলো যাচ্ছে তাদের? লেটেস্ট 93 নাম্বার প্লেট নেই, গঠক মেয়েদের নয় গাড়ির। ঢাকা মেট্রো খ 1774। তুতু তুরু তুরু না দিল হামারা তুতু তু। হাই মামা। বাহ 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 বাহ, খুব সুন্দর হয়েছে তো। কেমন আছো মামা? ভালো, তুমি কেমন আছো? ভালো। আমি আসি। এসো মা। মেয়ের বিয়ে শাদীর কথা কিছু ভানা ফিরোজ? ভাইয়া, শরীফের সাথে আশার বিয়ে দিলে কেমন হয়? আলেয়া, আশার বিয়ে নিয়ে তোমাদের ভাবতে হবে না। মেয়ের বিদ্যে আছে, বুদ্ধি আছে, চয়েস আছে। তাই বলে আশা তার হাত ধরে এসে দাঁড়ায় যদি কখনো? তাছাড়া শরীফ তো পর কেউ নয়, ভাইয়ার ছেলে, সোনার টুকরো ছেলে, কলেজে পড়ে। ভাইয়া, শরীফকে হোস্টেল ছেড়ে এখানে এসে থাকতে বলো না। ফুপু থাকতে ভাসতে হোস্টেলে থাকবে? থাকবে না, থাকবে না। তোর এখানে এসে ও থাকবে না। হোস্টেলে তো শুধু পড়াশোনা করে না, পলিটিক্স করতে হয়, চাঁদা তুলতে হয়, কোন ছাত্র মাস্টার তেরামি করলে সিধে করতে হয়। রংবাজ জানোয়ার। ওর কথায় কিছু মনে করো না ভাইয়া, শরীফ যেখানেই থাকুক ও এ বাড়ির জামাই হবেই হবে। একটা বাংলা ছিল গাছের তলায় গো, মরণ আমারে ডাকতে আছে গাছের তলায় গো। ছাগল একটা বান্দা ছিল গাছের তলায় গো, আম্মা গো আম্মা গো নানি গো খালা গো নানি গো। সেদিন তোমার গাড়ির মাথাটা গরম হয়ে গিয়েছিল, আজ ঠান্ডা করে দিয়ে গেলাম। আর তোমার গাড়িটাকে বলে দিও, যতবার বেয়াদবি করবে ততবার একই অবস্থা হবে। কচু হবে। পাপাকে বললে কালই নতুন গাড়ি কিনে দেবে। তো বুঝলাম, কিন্তু গাড়িটা ভাঙলো কি করে? বললাম তো, মিছিলের সামনে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, সামনে পড়লি কি করে? দেখে গাড়ি চালাস না? অত কথার কি দরকার? একটা মাত্র মেয়ে, ওরকম 2-4টা গাড়ি ভাঙলে কি আসে যায়? কিচ্ছু যায় আসে না। আজ ভেঙেছে, কাল হাত পা যদি ভেঙে আনে তখন? কি মুশকিল, কিনে দেবে না সেটা বলে দিলে হয়। আর জন্য এত কত ভাগাভাগির কি দরকার? দেব না বলেছি নাকি? হ্যাঁ, বস। হাই মাম্মা। মামা, জানো ভাইয়া, আমাদের আশার একটা বিরাট ফাড়া কেটে গেছে। বলিস কি? কি হয়েছিল বলতো? ওর গাড়ি, মানে গত মাসে যেটা কিনে দিয়েছিল, মিছিলের মাঝখানে পড়ে সর্বনাশ। তারপর? ভেঙে চুরমার করে দিয়েছে। তা করুক, তা করুক। আমার আমার মা মনের কিছু হয়নি তো? অল্পের জন্য বেঁচে গেছি। ওই ষাঁড়টা কোথায় ছিল? কার কথা বলছো মামা? কে আবার? শরীফ। শরীফ দিন রাত মিটিং মিছিল আন্দা চান্দা নিয়ে থাকে, তাকে সঙ্গে রাখলে তো তোমার গাড়িটা। শরীফ ভাই তো তখন হোস্টেলে ছিল। কেন মিটিং মিছিল রেখে হোস্টেলে কি? সব সময় মিটিং মিছিল করবে কেন? মাঝে মাঝে একটু একটু তা মানে তাস? হারামজাদা তাস খেলে, ঠিক জানো? পয়সা দিয়ে খেলে। দেখো, কে বলতে কে শুনলো? আমি কি তাই বলেছি নাকি? তা বলতে বুঝি তাস হয়? আর কিছু হয় না? আর কি হয়? কেন, তালের রস হতে পারে না? আরে না, এটা তো ফানি। তালের রস মানে তাড়ি? হারামজাদা তাড়ি খায়? মারা গেছি, দিন দুপুরে মেয়ে মানুষ, এখন উপায়? ঠিক দেখেছিস তো? সেই রকমই দেখলাম। দরজা খোল শালা।
আশা, তুমি? খবর দিতে এলাম, মামা এসেছেন দেশ থেকে। কোথায়? ভয় নেই, এখানে আসেননি, আমাদের বাড়িতে। তবে কাল আসবেন। তাই বলো, কাল আসবেন? কিন্তু তোমার ব্যাপারে মামার মুড খুব খারাপ দেখলাম। কেন কেন? তোমার চারি চুরি সব ফাঁস হয়ে গেছে। মামা সব জেনে গেছেন। জেনে গেছেন? কি জেনে গেছেন? আমি আবার কি করলাম? এই দুপুরে ঘরে বসে কি করো, সন্ধ্যার পর কোথায় যাও, সারা রাত কোথায় থাকো। এখন উপায়? উপায়টা একটা কেন আশা, দরকার হলে 100টা কাজ করে দেব। শুধু আমাকে বাঁচাও, বলো কি করতে হবে? ধোলাই দিতে হবে। কাকে? ড্যাডিকে? ওরে বাপরে! না না, মামাকে না, এই কলেজেরই একটা ছেলেকে। পানির মতো সোজা কাজ, কিন্তু ধোলাই কেন? আমাকে অপমান করেছে। কি নাম? জয়। তুই নাকি আশাকে অপমান করেছিস? দূর, মিথ্যে কথা শরীফ, জয় ঠাট্টা করছে। এটা ঠিক না, কথা না শুনে ঘুষি মারা। বন্ধু শরীফ ভাই, তোমার অনেক শক্তি, সিনেমা পাঠ করলে বলে দিতে পারি। আমার এক ভাই বন্ধু। শালার দাঙ্গু। বেচারা বোধহয় আগামী 3 দিন বিছানা থেকে উঠতে পারবে না। নরম হাতে একটু দেখাশোনা করো তোমার ভাড়া করা গুন্ডাকে। মেয়েটা যা দেখালো না, উফ গুল্লি। ঠিকই বলেছিস। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অভিযোগটা কি জানতে পারি? অ্যাটেম্প টু রেপ। আপনার যা বলতে হয় আদালতে বলবেন। হ্যান্ডকাপ। শ্বশুর বাড়ি যাচ্ছেন তো এই মালাটা গলায় পরে যান। মালাটা ডিপ ফ্রিজে খুব যত্ন করে তুলে রাখবে। খুব তাড়াতাড়ি এটা পরিয়ে বউ করে তোমাকে মজা দেখাবো। জয় যা বলেছে করতেও পারে। মালাটা নিয়ে ফ্রিজে রেখে দিস। চাচা, আগে 10 বছর জেল খেতে আসুক, তারপর দেখবি ওর তেজ কোথায় যায়। যা, 10 বছর হবে কেন? রেপ কেসের আসামি বড় জোর মাস 3। সেক্রেটারি সাহেব,
ভেতরে গিয়ে ওসিকে বলুন রাজা সাহেব থানার দরজা পর্যন্ত এসেছে, এটাই যথেষ্ট। এক্ষুনি যেন জয়কে ছেড়ে দেয়া হয়। ওকে স্যার। জয়কে ছেড়ে দিন। জয় এনজয় করে, রেপ কেসের আসামি। সেন্ট্রি, জয় বাবাকে অ্যারেস্ট করে নিয়ে এসো। রাজা সাহেব, আপনি আপনি কেন এসছেন? জয় আমার ছেলে। সেক্রেটারি, আপনার ছেলে? এক্ষুনি ছেড়ে দিচ্ছি। কনস্টেবল, জামিনের ফর্মটা নিয়ে এসো। দেখো তুই কি জ্বালাতন। জামিনে সই করে নিয়ে যান। জি। আমি জানতাম না আমার ছেলে পুলিশের হাতে ধরা পড়বে। এই কি করছো তুমি? তোমার ছেলেকে শিক্ষা দিচ্ছি। কেন? কি করেছো? তোমার ছেলে আমার মান সম্মান সব ডুবিয়েছে, আমার মান মর্যাদায় চুনকালি লিপে দিয়েছে, আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে। মিথ্যে কথা। আমার ছেলে এমন কিছু করতে পারে না যাতে তোমার মাথা নিচু হয়। সে বিশ্বাস আমারও ছিল, কিন্তু আজও তার ধুলোয় মিশিয়ে দিয়েছে। কোথায় ছিল জানো? থানায়, হাজতে। পুলিশ ধরেছিল। কেন ধরেছিল জানো? ধর্ষণের অভিযোগে। এসব কথা শোনা পাপ। আর সেই পাপের কাজ তোমার ছেলে স্বচ্ছন্দে করে এসেছে। আমি তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, এরপরে এমন অভিযোগ এলে আমি ওকে মেরেই ফেলবো। আমি ভাবতেও পারি না তুই। তোকে আমার ছেলে বলতেও লজ্জা করছে। তোমার ছেলে আমার মান সম্মান সব ডুবিয়েছে। আমি ভাবতেও পারি না তুই। তোকে আমার ছেলে বলতেও লজ্জা করছে।